সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি রে মন কবরের জিন্দেগি ওরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বাড়ির দ্বারে পুকুর পারে গো বাঁধবে বাঁশের ঘর ভাই নাই রে তোর বান্ধব নাই রে কে নিবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা ববে গো ডাকলি না মাওলা রে কিভাবে কাটাইবি রে মন কবরের জিন্দেগি ওরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ফজর গেল ঘুমের ঘরে গো জোহর গেল কাজে আসর গেল খেলা দুলাই গো বেলা যাইরে ডুবে রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন যখন ওই অন্ধ শিল্পী এই গজলটা গাইল মানুষ তাকে আল্লাহর রাস্তায় দান করা শুরু করিয়া দিল ওই অন্ধ মানুষটার কণ্ঠ এত ভালো আমি জিজ্ঞাসা করলাম অন্য অন্য মানুষের জিজ্ঞাসা করলো কত টাকা দিল বলল 2500 টাকার মতো মানুষ হাদিয়া দান করলো একটা গজলের বিনিময়ে মারহাবা কর ওই যুবকে চোখে দেখে না এ যুবক ভাই আপনাকে আল্লাহ অন্ধ বানায় নাই এ মুরব্বী বাবাজি আল্লাহ পাক অন্ধ বানায় নাই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখলো অন্ধ বানাইলো না আপনাকে প্যারালাইসিস দিল না ওই আল্লাহর মুহাব্বত আখেরি মুনাজাত পর্যন্ত আল্লাহর ভালোবাসা নিয়ে বসে থাকবেন একটা লোক উঠবেন না আল্লাহর বিধানের কিয়ামত যখন সংগঠিত হবে তার আগে পৃথিবীর ভিতরে কিছু ঘটনা ঘটবে এই পৃথিবীর ভিতরে গায়ক বাড়িয়া যাইবে এই পৃথিবীর ভিতরে নায়ক বাড়িয়া যাইবে এই পৃথিবীর ভিতরে মদ খানেওয়ালা লোক বাড়িয়া যাইবে জেনা করনেওয়ালা লোক বাড়িয়া যাইবে এই পৃথিবীর ভিতরে পশ্চিম দিক থেকে এক সময় সূর্য উদয় হবে এই পৃথিবীর ভিতরে ইয়ামেন থেকে এক সময় আগুন বের হইয়া যাইবে দাজ্জাল ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভিতরে আবির্ভাব হবে আল্লাহু আকবার বলেন পৃথিবীর মধ্য থেকে বিশাল বড় একটা প্রাণী বের হইয়া যাবে যখন আল্লাহ রব্বুল আলামিন দেখবেন এই পৃথিবীর ভিতরে গান করনেওয়ালা মানুষ বেশি মদ খানেওয়ালা মানুষ বেশি আর পৃথিবীর ভিতরে দেখবেন জিনা বাড়িয়া যাইতেছে পৃথিবীর ভিতরে দেখবেন একের পর এক নাচ করনেওয়ালা লোক বাড়িয়া যাইতেছে ওই ছেলে সাইদ নামে একটা ছেলে সে মিষ্টি বিক্রি করে কেক বিক্রি করে আর নাচে আর বিক্রি করে হাজার হাজার মানুষ তার কেক বিক্রি দেখতেছে আর কিনতেছে তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই এইভাবে সে বলে আর মিষ্টি বিক্রি করে সে কেক বিক্রি করে পিঠা বিক্রি করে সানাসুর বিক্রি করে সে নাচে ওই তুরস্কের ভিতরে এক যুবক আইসক্রিম বিক্রি করতো নাসিয়া নাসিয়া বিক্রি করতো হঠাৎ করে এমন ভাবে ভূমিকম্প শুরু হইয়া যায় ওই তুরস্কের ভিতরে একজন লোক 5 তলা বিল্ডিং এর মালিক ছিল ওই ভূমিকম্পের কারণে 5 তলা বিল্ডিং ধসিয়া গেল ওই 5 তলা বিল্ডিং ধসে যাওয়ার পর সে বলতেছে আমি কিছুক্ষণ আগে 5 তলা বিল্ডিং এর মালিক ছিলাম এখন আমি 5টা বিল্ডিং এ ফার্স্ট টিভি রুটির মালিকও নই কারণ ওই বিল্ডিং করতে গেলে সরকার থেকে
থেকে লোন নেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? এই তো আজকেরই একটা সংবাদ আমরা সোশ্যাল মিডিয়া পাইলাম, 2 তলা বিল্ডিং একটা মাটির ভিতরে দশিয়া গেল। সেই ঢাকার ভিতরে সেই মহিলা কান্না কণ্ঠে বলতেছে যে আমার 2 তলা বিল্ডিং ভেঙে গেল, নিচ দিয়া বেস কাটতে যাইয়া মাটি সরানোর কারণে। ওই ঢাকা শহরের ভিতরে ভূমিকম্প যখন শুরু হইয়া গেল, উপর থেকে বিল্ডিং ভাঙ্গিয়া নিচে পড়তেছে। আমি বসুন্ধরা মাদ্রাসায় পড়া অবস্থায় বিশাল বড় গম্বুজ দেখলাম। ওই গম্বুজটা পর্যন্ত ভূমিকম্পের কারণে এইভাবে গম্বুজটা সরিয়া বিল্ডিং এর সঙ্গে বাজিয়া রইল। ওই গম্বুজটা আমি যখন ছিলাম তখনও দেখলাম এইবার ভূমিকম্পের সময় গম্বুজটা এইভাবে সরিয়া বিল্ডিং এর সঙ্গে বাজিয়া রইল। ও মুসলমান আল্লাহর গোলাম, এই পৃথিবীর ভিতরে 3টা বড় বড় ভূমিকম্প হবে। একটা হবে পূর্ব দিকে, যেই ভূমিকম্পের কারণে পূর্বের সব গাছগাছালি এবং বিল্ডিং সহকারে মাটির নিচে ডুবিয়া যাইবে। পশ্চিমে একটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের কারণে পশ্চিমে সব বিল্ডিং সহকারে মাটির ভিতরে ঢুকিয়া যাইবে। আর পৃথিবীর মাঝখানে একটা ভূমিকম্প হইবে। এই ভূমিকম্পের কারণে পুরা পৃথিবীর ভিতরে এই মাঝখানে যত বিল্ডিং, গাছপালা, মসজিদ, বাড়িঘর সব কিছু ঢুকিয়া যাইবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবে তুমি ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবে, পাহাড়গুলো উঠতে থাকবে আর বিল্ডিং গুলা উঠতে থাকবে। এক পর্যায়ে সব জমিনের ভিতরে গ্রাস হয়ে যাবে, সব প্রাণী মারা যাবে, স্বয়ং যিনি ইসরাফিল আলাইহিস সালাম পর্যন্ত মারা যাইবে। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল তুমি জীবিত হয়ে যাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন জীবিত হয়ে যাবে তখন আল্লাহ বলবেন আবার ফু দাও। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ আছে সব পৃথিবী থেকে উপরে উঠিয়া যাইবে। সম্পদগুলো, খনিজ সম্পদগুলো উপরে উঠিয়া যাইবে। এখন খনিজ সম্পদে নাক দিয়া বলবে পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ ডাক দিয়া বলবে এই সম্পদের জন্য মারামারি করলা, নামাজ ছাড়িয়া দিলা, বাড়ি গাড়ি সব কিছু করলা, তার কত সম্পদ লাগবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহুম বিআন্না সব খবর জানাই দিবে। আজকে শীতের ভিতরে যে বসে রইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন আপনার পক্ষ হইয়া, আপনার পক্ষ হইয়া, আপনার পক্ষ হইয়া সাক্ষী দিবে। আল্লাহু আকবার। ওয়া তুকাল্লিমুনা